বলছি স্যারের ল্যাপটপে স্যারের স্লাইড ওপেন থাকবে, সামনে মেইন বই থাকবে, তার পাশে হচ্ছে আমার গাইড থাকবে। মেইন যে তোমার ফোন আছে হাতে, ওই ফোনে চ্যাট জিপিটা ওপেন থাকতে হবে। তো কেমনে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এমবিবিএস ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ ফার্স্ট প্রফের আগে বা ফার্স্ট ফেজের যারা স্টুডেন্ট, তাদের যে এই তিনটা সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এগুলোর জন্য কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে হবে। তো আগে একটা কথা বলে রাখি যে অনেকের কাছে বা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে বায়োকেমিস্ট্রি সবচেয়ে সহজ লাগে, তারপরে ফিজিওলজি, তারপরে অ্যানাটমি। আর আরও কিছু একটা অংশ স্টুডেন্ট আছে যাদের কাছে অ্যানাটমিটা যখন বুঝে পড়ে তাদের কাছে অ্যানাটমিটাই ভালো লাগে। তো অ্যানাটমি তখন তাদের সবচেয়ে পছন্দের সাবজেক্ট হয়ে যায়, তারপরে আসে বায়োকেমিস্ট্রি, তারপরে ফিজিওলজি। ঠিক আছে? তো নর্মালি বায়োকেমিস্ট্রি ইজি লাগে, তারপরে ফিজিওলজি, তারপরে অ্যানাটমি। তবে যারা যারা বুঝে পড়ে অ্যানাটমি, তাদের কাছে অ্যানাটমি সবচেয়ে ভালো লাগে বা সবচেয়ে ইজি লাগে, তারপরে বায়োকেমিস্ট্রি এবং তারপরে ফিজিওলজি হবে। তো আমি এখানে সাজিয়ে দিয়েছি, তারপরেও আমি সরাসরি ইউটিউব থেকে দেখাবো। তো প্রথমত অ্যানাটমির জন্য হচ্ছে তোমার উই লাইক অ্যানাটমি, যেটা উই লাইক অ্যানাটমি, এটা তোমার ম্যান্ডেটরি লাগবেই। তারপরে হচ্ছে চন্দনা ম্যাম, এই যে, হ্যাঁ। তো উই লাইক অ্যানাটমিতে বিশেষ করে যে উই লাইক অ্যানাটমিতে তোমার অ্যানাটমির যেই কী বলে অ্যানাটমি, তারপরে অ্যানাটমির সাথে আরও তো দুইটা সাবজেক্ট থাকে, তাই না? মানে তার সাথে আরও দুইটা এক্সট্রা সাবজেক্ট থাকে, এমব্রিওলজি এবং হিস্টোলজি। তো এটা অ্যানাটমির আন্ডারে। তো এই চ্যানেলে সব কিছু কভার করা আছে, আমি এখন দেখাচ্ছি। তো আগে আমি সরাসরি ইউটিউবে যাই, তারপরে তোমার ওইটা আবার যাব, আগে ইউটিউব থেকে দেখি। তো সাপোজ উই লাইক অ্যানাটমি, যেটা আশফাকুর রহমান স্যারের চ্যানেল। এখানে যে প্লে লিস্টে যাব, এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেশারদের জন্য যেটা আছে, এটা মূলত ওই অন্যান্য ভিডিও, যে অন্যান্য প্লে, সাপোজ থোরাক্সের মধ্যে কিছু ভিডিও নিয়ে ফ্রেশারের এই যে এর মধ্যে কিছু ভিডিও দেওয়া, অন্যান্যগুলো থেকে কিছু ভিডিও নেওয়া, বা বেসিক কিছু যেগুলা বুঝতে পারে না স্টুডেন্টরা, ওইগুলা এখানে এর মধ্যে দেওয়া। তো যে আমাদের কার্ডে যে 6-7টা কার্ড থাকে, যেই অ্যানাটমিতে 6টা কার্ড আছে, আর লাস্টে হিস্টোলজি আবার আলাদা 3টা কার্ড, এভাবে যত কার্ড আছে সবগুলো এখানে দেওয়া আছে। তোমাদের প্রথমত থোরাক্স কার্ড দিয়ে শুরু হয়েছে, সেই থোরাক্স কার্ড, ঠিক আছে? যে থোরাক্স কার্ড, তারপরে থোরাক্সের পরে তোমার সুপিরিয়র এক্সট্রিমিটি থাকে, তারপরে অ্যাবডোমেন, ইনফেরিয়র এক্সট্রিমিটি, হেড নেক, সব থাকে। তো এইগুলো সবই আছে এখানে, সব সাজানো আছে সুন্দর করে, সব কমপ্লিট করা আছে। এই যে সুপিরিয়র এক্সট্রিমিটি দেখতে পাচ্ছ, ইনফেরিয়র এক্সট্রিমিটি, হেড নেক, থোরাক্স, জেনারেল অ্যানাটমি, এই যে অ্যাবডোমেন। তো এগুলো তো অ্যানাটমির মেইন, তাই না? অ্যানাটমির মেইন। আর অ্যানাটমির সাইড বুক হিসেবে তোমার হিস্টোলজি আর এমব্রিওলজি, এই দুইটা সাবজেক্ট থাকে। ওই যে তোমরা এসএসসি বা এইচএসসিতে যেমন বাংলা প্রথম পত্র, এর পাশাপাশি একটা ছোটো বই থাকতো আনন্দপাঠ অমন। তো এখানে মেইন হচ্ছে অ্যানাটমির পাশাপাশি হিস্টোলজি এবং এমব্রিওলজি নামে দুইটা আলাদা বই থাকে, এটা পড়তে হয়। তো এখানে ফুল কভার করা আছে, হিস্টোলজির মধ্যে গেলে দেখবে সব কভার করা আছে এখানে। তো এখানে একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে, উই লাইক অ্যানাটমি চ্যানেলে যেগুলো তুমি ক্লাস করবা, তো এখানে ফুল ডিটেলসে করা আছে একদম। তো আমি যখন ক্লাস করতাম তখন দেখতাম যে এখানে বিভিন্ন ভিডিওর কমেন্টে যারা মানে এমবিবিএস শেষ করে ফেলছে, যারা পোস্ট গ্রাজুয়েশন করছে, ওনারা এসে কমেন্ট করে যে আবার দেখতে চলে এলাম, বা এই টাইপের, যে মানে এগুলো অনেক ডিটেলসে, তো এই জন্য তারা দেখতে চায়, দেখে। তো যদি একেবারে ফুল ডিটেলসে দেখতে চাও, তাহলে এই চ্যানেলটা ফলো করতে হবে। আর পরীক্ষা যদি পাস করতে চাও, তাহলে এই চ্যানেলটা মানে ফলো করলে হবে, না করলে হবে, কারণ এই চ্যানেলে ডিটেলস আছে অনেক, তোমার পরীক্ষায় যা আসে তার থেকে অনেক বেশি কিছু আছে। আর যদি সহজে পাস করতে, মানে সহজে আরও শর্টকাটে ধারণা পেতে চাও, তাহলে তোমার চন্দনা ম্যাম আছে, চন্দনা সরকারি অ্যানাটমি। তিনি পটুয়াখালী মেডিকেলে ছিল, শহরি বাংলা মেডিকেলেও ছিল। তো এখন হচ্ছে এই যে চন্দনা ম্যাম, প্লে লিস্টে গেলাম। তিনি এখানে ভাইবা রিলেটেড বেশি আর কি গুরুত্ব দেওয়া হয় চ্যানেলে রিটেনের তুলনায়। তো ভাইবার জন্য যদি তুমি এই যে সুপার এক্সট্রিমিটির বোনসগুলো আছে, তারপরে থোরাক্সের, এগুলা সবগুলো এখানে পাওয়া তুমি।
হেড এগুলো একটু খুঁজতে হবে, খোঁজা লাগবে না, এই যে অল্প কিছুই তো আছে। তো এখানে যে থোরাক্স, এই যে ভিসেরা থোরাক্স সব কিছু দেওয়া আছে এখানে। তো সামারি হচ্ছে এই যে তুমি যদি আইটেমে বা কার্ডের ভাইবা বা টার্মের ভাইবা যেটাই বলো না কেন, যদি ভাইবার ক্ষেত্রে আর কি দেখতে চাও ক্লাস, তাহলে এই চন্দনা ম্যামের ক্লাসগুলো দেখতে হবে। আর যদি রিটেন দেখতে চাও তাহলে আশফাকুর রহমান স্যারের উই লাইক অ্যানাটমি, এটা ঠিক আছে। তো এখানে হিউজ সব কিছু আছে এখানে। তোমরা যেমন অ্যাডমিশনের জয়কলির বই পড়ছিলে না, জয়কলিতে যেমন কী বলে দুনিয়ার সব কিছু আছে, সব ডিটেলসে আছে। তো যদি সব কিছু পড়তে চাও তাহলে এটা। কিন্তু স্টুডেন্টের টার্গেট থাকে কি 100-র মধ্যে তো 100টা কমন পাওয়া, এটা তো টার্গেট থাকে না। 100-র মধ্যে যদি 100 কমন পাইতে চাই, 100% যদি কমন পাইতে চাই, তাহলে আমার সব কিছু পড়া লাগবে। কিন্তু স্টুডেন্টদের চাহিদা হচ্ছে 100টার মধ্যে অল্প, মানে 90টা যাতে কমন পায়, সেই অনুযায়ী কাটছাট করে অল্প কিছু পড়া। তো সেই জন্য আমার চন্দনা ম্যাম, ঠিক আছে। আর আরও যা লাগে সব কিছু এখানে দেওয়া আছে। আরও এই যে চ্যানেলের নাম দেওয়া আছে এখানে, নূরজাহান তানিয়া, তারপরে অ্যাক্সেস মেডিকেল স্কুল, মেডিশার্ক, তারপরে এখানে অ্যান্টিডটও আছে। হ্যাঁ, অ্যান্টিডট মেডিকেল একাডেমি, এগুলো আছে বাংলার জন্য। এই যে অ্যানাটমি বাংলাতে বোঝার জন্য এই 5টা, এই 5টা হচ্ছে বাংলা। এই 5টা চ্যানেলের সাথে অ্যান্টিডট মেডিকেল একাডেমি আছে, আরও অনেক কিছু আছে, মেডিকেল স্টাডি ইন বাংলা আছে। তারপরে হচ্ছে ইংলিশে যদি বোঝার জন্য যে এইগুলা, এই চ্যানেলগুলো জাস্ট টপিকের নাম সিলেক্ট করবা আর সাইডে একটা মানে এই চ্যানেলগুলোর নাম লিখবা, লিখলে ওই চ্যানেলগুলোর ভিডিও চলে আসবে। তারপরে আছি আচ্ছা অ্যান্টিডট মেডিকেল একাডেমি বা এগুলো একটু দেখাই দিই। সহজ মেডিকেল স্টাডি ইন বাংলা, ইউটিউব চ্যানেল থেকে দেখি, মেডিকেল স্টাডি ইন বাংলা। এখানে ফিজিওলজি বা এইগুলো বেশি আছে, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি মূলত এইগুলো বেশি। দাঁড়াও, যে বায়োকেমিস্ট্রি আছে কিছু, যে ফিজিওলজি, তারপরে যে ব্লাড ফিজিওলজি, এমব্রায়োলজিও আছে এখানে। এই যে এমব্রায়োলজি দ্রুত শেষ করে ফেলো, এমব্রায়োলজি, হিস্টোলজি, এই ছোটো ছোটো তো টপিক, এগুলো দ্রুত শেষ করে ফেলিও, অন্তত ক্লাসগুলো দেখে ফেলিও। তারপর আছি, আর একটা কথা, আমার সব থেকে পছন্দের একটা চ্যানেল হচ্ছে এটা, মেডিকেল স্টাডি ইন বাংলা। এখানে খুবই সুন্দর সহজ সাবলীল ভাষায় তোমার প্রত্যেকটা টপিককে বিশ্লেষণ করে পড়ানো হয়েছে ডিটেলসে, ঠিক আছে। তো এটা তোমার মাস্ট লাগবেই। তুমি যদি আমার 3টা চ্যানেল থেকে কম্পেয়ার করতে বলো, তাহলে আমি সবার আগে মেডিকেল স্টাডি ইন বাংলা এই চ্যানেলটা এখান থেকে আগে করি। আমি সব চ্যানেলের ওই সেম টপিকের উপরে ক্লাস করি, অর্থাৎ এটার উপরেও ক্লাস করি, আবার এই টপিকের উপরে চন্দনা ম্যাম কী বলছে তার উপরে আবার ক্লাস করি, আবার উই লাইক অ্যানাটমি এটারও ক্লাস করি। তো 3টা মিলে দেখি মোটামুটি পড়া কভার হয়ে যায়। এবার আসি হচ্ছে, আচ্ছা অ্যানাটমির ক্ষেত্রে আরও অনেক চ্যানেল আছে, যেমন মাইকেল ভাই বা এই টাইপের অনেক চ্যানেল আছে। মাইকেল ভাই ডেমো, তো এটা ডেমো কেমনে দেওয়া হয় এই অনুযায়ী, এই যে এখানে সহজ প্লে লিস্টে আসলাম, যেখানে তো অনুষ্ঠান ডেমো পাবা এখানে কোথাও না কোথাও দেখছিলাম। যেখানে তো ডেমো দেওয়া আছে। আবার মুখোমুখি টিচার স্টুডেন্ট যেমনি বসে ডেমো দেওয়া হয়, ওইভাবে এখানে ডেমো দেওয়া আছে। আর এখানে ফিগার দেওয়া আছে, ইজি ফিগার। তো গাইড থেকে করতে গেলে গাইডে তো আর কি সাদা কালো ছাপ দিয়ে করা, বা বোঝা যায় না যে এক্স্যাক্টলি আমি খাতায় এক্স্যাক্টলি কোনটা আঁকাবো। কিন্তু এখানে যে পেন্সিল দেখানো আছে, এটা আরও ইজি হবে। আর আমার কাছে একটা কি বলে এটার নোটও আছে, যদি তোমরা চাও তাহলে দেখতে পারো। নোট কেমন, এই যে মানে ফিগারের নোট। এই যে এটা, দাঁড়াও একটু ডাউনলোড করে নেই। ওটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি এতে গেছিলাম আমাদের মেডিকেলে জুলাই আন্দোলনের উপলক্ষে একটা ইভেন্ট হয়েছিল ওই সময়। তো এটা হচ্ছে নোট, এটা হচ্ছে আমার থোরাক্সের মধ্যখানে। তোমার যেহেতু থোরাক্স পড়ানো হচ্ছে, থোরাক্সের এটাই দেখো। কারো লাগলে তুমি আমার টেলিগ্রামে নক দিও, আমি এটা ফরওয়ার্ড করে দেবো। তো এটা খুব ইজিভাবে এখানে দেওয়া আছে। প্রথমত যে থোরাসিক ইনলেটের যেই বাউন্ডারি প্রথম পেজে, তারপরে হচ্ছে আমার ইন্টারকোস্টাল স্পেসের যে মাসেলগুলো আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এগুলা, তারপরে টিপিক্যাল নার্ভ বা এইগুলা, তারপরে ইন্টারকোস্টাল আর্টারি,
পেরিকার্ডিয়াম এগুলা পরীক্ষায় যেমন আঁকাতে হবে ঠিক সেমভাবে আছে এখানে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। রাইট অ্যাট্রিয়াম, যে এটা তো লাগবেই, ইন্টেরিয়র রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, কোনো না একটা বোর্ড মানে এতে আসবেই, রিটেন আসবেই যে কোনো একটা। তো যাই হোক, এটা গেল। তো কারো লাগলে আমার নক দিও। আর ইউটিউবে এই ধরনের ফিগার করার জন্য, ফিগার আঁকার জন্য তুমি জাস্ট সার্চ দিতে পারো যে হার্ট, সাপোজ হার্টের ছবি, হার্ট ফিগার অ্যানাটমি, এই টাইপের কিছু। তারপর টিপিক্যালি থোরাসিক ভার্টিব্রা ফিগার ড্রয়িং, যেখানে দেখতে পাচ্ছ যে সব কিছু দেওয়া আছে। তো এটা গেল অ্যানাটমি। তো অ্যানাটমির ক্ষেত্রে কোনো মানে কোনো দ্বিমত নেই যে অ্যানাটমি, যে উই লাইক অ্যানাটমি এই চ্যানেলে সম্পূর্ণ কমপ্লিট করা আছে। এমবিবিএস ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের যেই ফার্স্ট প্রপের জন্য এগুলো সব কমপ্লিট করা আছে। আর এখানে সেই ফিজিওলজির ক্ষেত্রে যে চারটা চ্যানেল লিখছি। এই যে প্রথমত ফিজিওলজির গল্প কথা, বাংলার ক্ষেত্রে। আর নিনজা নাট তো আমার ইংলিশে। নিনজা নাটে তুমি সব সাবজেক্টের এইগুলো পাবা, নাজিব স্যারের লেকচার আছে, তারপরে এই যে আসিফ কুরাশি হিন্দি। তো ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে সম্পূর্ণ বা প্লে লিস্ট এভাবে পাবো না। অ্যানাটমির ক্ষেত্রে যেমন উই লাইক অ্যানাটমিতে সম্পূর্ণ একবারে পেয়ে গেছি, এমন এগুলো পাবো না, এগুলো সার্চ করে আলাদা আলাদাভাবে দেখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ফার্স্ট কার্ডগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে। এখন বর্তমানে সেকেন্ড কার্ডও মানে ক্লাস শুরু হয়েছে বিভিন্ন ইউটিউবে। তুমি যে টপিকটা করবে জাস্ট ওই টপিকটা ইউটিউবে সার্চ দিবা, দিয়ে এবং এই পাশে চ্যানেলের নাম লিখলে ওই চ্যানেলের ভিডিও থাকলে আসবে, আর না হলে অন্য চ্যানেলের ভিডিও আসবে। তো এখন দেখি বায়োকেমিস্ট্রি। তো এইগুলা মূলত তোমার ডক্টর মেড সাকিব ভাই এগুলো আছে, ধরো আমি দেখাই। ডক্টর মেড সাকিব রহমান, সব ভাইয়ের এখানে সব ধরনের, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবগুলোই সব ইয়ারের জন্যই আছে। এই যে আমাদের ফিজিওলজির ক্ষেত্রে যে কার্ডিওভাস্কুলার, ফিজিওলজি খুবই ভালো বোঝায়নি। তোমরা যদি ফিজিওলজির ক্ষেত্রে ফলো করতে চাও তাহলে এই চ্যানেলে বিভিন্ন যে এটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা হচ্ছে সিভি, সেটা হচ্ছে কার্ড 2। তারপর এখানে এখানে অ্যানাটমির এইগুলাও আছে, খুব সুন্দর সাবলীল ভাষায় বোঝায়নি। তো এটা করতে পারো প্র্যাকটিক্যালি। যে তো ডিসেকশন, এই চ্যানেলগুলো খুবই ভালো। তারপরে বায়োকেমিস্ট্রি, তাই তো বায়োকেমিস্ট্রির জন্য সব থেকে আর কি পাওয়া যায় না বলতে পারো। তো বায়োকেমিস্ট্রি সাপোজ আমি তোমাদের প্রথম কার্ড কি বা সেকেন্ড কার্ড কি, সেকেন্ড কার্ড হচ্ছে ফুড নিউট্রিশন, তাই তো ফুড নিউট্রিশন বায়োকেমিস্ট্রি, এভাবে সার্চ দিবা জাস্ট কার্ডের নাম। কার্ড মানে হচ্ছে চ্যাপ্টার, ঠিক আছে? একটা কার্ড মানে তোমার চ্যাপ্টার, আর ওই একটা চ্যাপ্টারের আন্ডার যে টপিকগুলো থাকে সেটাগুলো একটা আইটেম বলে। যেখানে অ্যাক্সিস মেডিকেলের এই যে এখানে দেওয়া আছে, দেখছো সব কিছু কমপ্লিট করা আছে। তো এভাবে জাস্ট সার্চ দিয়ে দেখতে হবে তোমার। আর বাদ বাকিগুলো বিদেশি চ্যানেল বা ফরেনার চ্যানেল আছে এখানে। অ্যান্টিরিয়র মেডিকেল একাডেমির এখানেও বায়োকেমিস্ট্রি এগুলো দেওয়া আছে। প্লে লিস্টে যাবা, এখানে ফার্স্ট ইয়ারে যেগুলো আছে এগুলো খুঁজবে এখানে। সে হিস্টোলজি, অর্থাৎ এটা আমার অ্যানাটমির আন্ডারে যেগুলো আছে এগুলো। তো একটা চ্যানেল থেকেই যে আমার সব ক্লাস করতে হবে এমন না। একটা চ্যানেল থেকে সেম টপিকের উপর ক্লাস করলে ওই সেম টপিকের উপর আরেকটা চ্যানেলে ক্লাস করলে এভাবে মিলাই পড়বা, দেখবা যে একটা চ্যানেলে যদি ওই ভাই কিছু না বলে বা ওই টিচার যদি কিছু মিসিং হয়, অন্য চ্যানেলে দেখবা ওই ক্লাস বা ওইটা সহজভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? তো সামারি হচ্ছে এই যে অ্যানাটমির ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। উই লাইক অ্যানাটমিতে তোমার ফুল সিলেবাস কভার করা আছে, অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রিওলজি, ঠিক আছে? আর রিটেনের জন্য মেনলি উই লাইক অ্যানাটমিটা পড়া হয়, আর ভাইভার জন্য চন্দনা ম্যামের এটা। আর মেডিকেল স্টাডি ইন বাংলা, এখানে যেই ক্লাসগুলো আছে সবগুলো খুবই সুন্দর, এটা অবশ্যই করবা। আর ফিজিওলজির ক্ষেত্রে যেটা বললাম যে ডক্টর মেড সাকিব রহমান, ওখানে ওই চ্যানেলে যাবা, যে প্লে লিস্টে যেগুলো ফ্রি আছে ওইগুলো করবা। আর অ্যানাটমির ক্ষেত্রে আর বায়োকেমিস্ট্রি ওইভাবে সার্চ দিয়ে দেখতে হবে, এখানে চ্যানেলের নাম লিখে দিয়েছি আমি। আর অ্যানাটমির ক্ষেত্রে সাপোজ কয়েকটা লাগাতে হয়, কী বলে এটা, অ্যাপস লাগাতে হয়। এই যে আমি প্রথমে যেমন দুইটা অ্যাপস নামিয়েছি এখানে, অ্যানাটমি 3D অ্যাটলাস, অ্যানাটমি লার্নিং 3D, এই দুটো চ্যানেল মানে দুটো অ্যাপস। তো এখানে এই দুটো কেন নামালাম, কারণ এই প্রথম অ্যাপে দেখবা যে
মানে যেগুলো অল্প কিছু ফ্রি, তারপরে এগুলো পেইড, তারপরে দ্বিতীয় চ্যানেল হয়ে যাচ্ছে আবার। তো দ্বিতীয় অ্যাপসে যে এটাতে যখন ঢুকবা তখন দেখবা যে এখানে যেগুলো ফ্রি নেই ওইগুলো আরেকটাতে পেইড, এভাবে মিলাই পড়তে হবে আর কি। তুমি যদি কিনতে পারো সাবস্ক্রিপশন তাহলে কিনতে পারো, 1200 টাকা লাগবে সব আনলক করতে। তো আমি যেটা করি সেটা, সাপোজ এখন তোমাদের থোরাক চলছে হার্ট, তাই না? তো হার্টের জন্য জাস্ট ইয়েতে প্লে স্টোরে হার্ট লিখে সার্চ দিলে, হার্ট 3D সার্চ দিলেই যে কোনো না কোনো অ্যাপস আসবেই। সাপোজ তুমি লাং পড়বো, তো লাং লিখে সার্চ দেবা প্লে স্টোরে, কোনো না কোনো অ্যাপ আসবেই, তো ওইগুলো থেকে তুমি পড়ে নিতে পারো আলাদাভাবে, ঠিক আছে? শুধু হার্ট নিয়েই থাকবে, শুধু লাং নিয়ে থাকবে। এই যে এখানে এই যে সার্কুলেটরি সিস্টেম বা হার্ট, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে? তারপরে যে ইন্টারনাল অর্গান, এটা হচ্ছে আমার যখন তুমি অ্যাবডোমেনে পড়বা তখন ভিতরে কী কোথায় কী আছে সবগুলো দেখতে পারবে আলাদাভাবে। তো অ্যাপ তো নামালে ক্ষতি নয়, তাই না? অ্যাপ তুমি 4-5টা বা 10টা নামাতেই পারো অ্যাপ। যেই কার্ড পড়বা ওই কার্ডের ভিতরে যেই ভিসারাগুলো থাকবে, ওই ভিসারা রিলেটেড ওই অ্যাপগুলো নামিয়ে নিবা। তারপরে এখন আসি যে কী বলে, আর কিছু আছে? ও হ্যাঁ, আর তুমি এখন থেকে ক্লিনিক্যালি কেমনে ইমপ্রুভ করবা, বা তুমি ক্লিনিক্যালি কেমনে তোমার আর কি ইন্টারেস্টটা বাড়াবা। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমার ফেসবুকে যে রিলসগুলো আসে, এখন তো এটা আসছে কারণ ওই যে আমার যে রিলসগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই এই টাইপের, এই যে ক্লিনিক্যাল কন্ডিশন আমি সরাসরি দেখি এভাবে, আর এখন থেকেই এগুলো আর কি ডায়াগনোসিস শিখি মোটামুটি অনেকেই এখন পারি। তো এটা যেটা করবা যে তুমি কোনো একটা পেজ বা গ্রুপের পেজ বা আইডিতে হচ্ছে এভাবে ফলো করবা, ফলো করার পরে কয়েকটা ভিডিও দেখবা, বা একটা ভিডিও দেখে এভাবে 3 ডটে ক্লিক করে এখানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টে ক্লিক করবা, ঠিক আছে? সো এখানে ইন্টারেস্টে ক্লিক করলে এই রিলেটেড ভিডিও বারবার আসবে। আর যদি এটা কষ্ট হয়ে যায় তাহলে তুমি আমার আইডিতে আসবা, প্রোফাইলে দেখবে এখানে যে আমি কোনগুলো ফলো দিয়েছি, এই যে 486টা ফলোয়িং আছে। তো এখানে ম্যাক্সিমাম দেখবা ডক্টর বা মেডি রিলেটেড এই টাইপের, ঠিক আছে? তো এই যে যেগুলো ডক্টর, এই যে ডক্টর পঙ্কজ, এই যে অর্থোপেডিক এগুলো, তো এখানে রিলসে ঢুকবা, দেখবা যে ওই রিলেটেড সব কিছু এখানে দেওয়া আছে, কেমনে কী করে এগুলো দেখবা। ক্যান হিপ রিপ্লেসমেন্ট সার্জারি বি ভালো লাগবে, পড়াশোনায় মনোযোগ হবে। जब आप अपने नी के चेकअप এইগুলা আরও আছে এখানে কত 486টা না? হ্যাঁ, 486-এর মধ্যে দেখবা 200+ আমার এই ডক্টরের এইগুলাই মানে ফলো করা। আর এখানে আছে হচ্ছে ধরো বাঙালি বা বাংলা কিছু ইয়েও আছে, পেজ আছে ডক্টর রিলেটেড যেগুলো, এগুলো দেখবা, ওইগুলো তোমার হচ্ছে বাংলাদেশ মানে ডক্টর রিলেটেড সবগুলোই তুমি শিখতে পারবা। যে এখানে আচ্ছা, এটা না, আপনারা তো অনেক, এগুলো তো টিপস, ডায়াগনোসিসের বিভিন্ন পেজ আছে বা আইডি আছে। রিলসে যাবা, এখন আসছে না। মোট কথা তুমি আমার এখানে এসে ডক্টর রিলেটেড যেগুলো আছে, নিউরো ক্লিনিক বা এই যে এসএস নিয়াজি, এটা আমি দেখি। এখানে হচ্ছে খুবই ভালো ভালো আর কি পেশেন্টদের ভিডিও করে দেয়, এখান থেকে শেখা যায়। এই যে হার্টস, এখানে বিভিন্ন গেট রিলেটেড আছে, গেট দেখছো, इधर आ जाओ, नीचे बैठ के उठना है आपने, उठ जाओ। এটাকে কি বলে বা এর ট্রিটমেন্ট কি, এগুলো তুমি ফেসবুক দেখে শিখতে পারো। তো এই যে আমার রিলস অপশন আসলে শুধু এই ডক্টর রিলেটেড এই ভিডিওগুলো আসে। তো সবসময় তো ডক্টর রিলেটেড ভিডিও বা মেডিকেল স্টুডেন্ট এই রিলেটেড ভিডিও ভালো লাগবে না, তাই না? তো তখন কী করবা, তখন এই যে নট ইন্টারেস্টেড দিলে তখন আর এইগুলা এই ধরনের ভিডিওগুলো আর আসবে না। আর যদি ফলো করে রাখো তাহলে তো আরও ভালো। মানে আমার এখান থেকে এসে আমি যেগুলো ফলো করি বা যেই চ্যানেলগুলো, বা আমি তো সাজানো আছে এখানে, তোমার কষ্ট করে খোঁজা লাগবে না। তো যেইগুলো ফলো করা আছে এগুলো তুমি ফলো করি, ওখান থেকে সহজে আর কি পেতে পারবা। তোমার রিলস অপশন সব এইগুলাই থাকবে, এই যে
দেখতে পাচ্ছ এগুলা। আর যদি এগুলো ভালো না লাগে তাহলে যখন রিলসে যাবো তখন এগুলো নট ইন্টারেস্টেড দিবা। এই যে দেখতে পাচ্ছ এই যে ইসিজি বা কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিভিএস কার্ডে তোমাদের ফিজিওলজি সেকেন্ড কার্ডের এগুলো আছে। PQR এই যে PQRS কমপ্লেক্স আছে এখানে, এলিভেশন রিপ্রেশন এগুলোর কথা আছে এখানে। তো এটা আর কি এই দেখে শিখামছি, একটু ইন্টারেস্ট চাপ দিয়েছিলাম না, এই জন্য এখানে আসছে। তো এটা ফলো করে দিলাম এভাবে। তো একটা দুইটা চ্যানেল মানে একটা দুইটা আইডিতে ঢুকে ইন্টারেস্ট দিলেই তোমার দেখবা যে শুধু এভাবে করবা আর শুধু এই রিলেটেড ভিডিওগুলো আসবে, তো দেখলে শিখবা। তো এটা গেল হচ্ছে ক্লিনিক্যাল। আর এখন বলি যে তোমার আইটেমের পড়া কীভাবে আর কি ইয়ে করবা, আইটেমের পড়া কীভাবে তৈরি করবা। তো একটা কথা বলি যে আইটেমের পড়া প্রস্তুত করবা 1 ঘন্টা সময় নিয়ে। আর আইটেমে দেখবা যে যদি প্রস্তুত করাটা তোমার ইজি হয়ে যায় তাহলে দেখবা যে তোমার পড়তে কম সময় লাগছে, পড়তে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোমার পড়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আইটেমের পড়া যখন পড়বা তখন সামনে গাইড থাকবে, মেইন বই থাকবে, স্যারের স্লাইড থাকবে, মানে অন্য ডিভাইস তো আছে তাই না, মানে ল্যাপটপ বা আইপ্যাড বা ট্যাবলেট বা ট্যাব এইগুলো তোমাদের তো আছে। তো সামনে কি বলছি, স্যারের ল্যাপটপে স্যারের স্লাইড ওপেন থাকবে, সামনে মেইন বই থাকবে, তার পাশে হচ্ছে আমার গাইড থাকবে আর কি, আর এইগুলাই। আর মেন যে তোমার ফোন আছে হাতে, ওই ফোনে ChatGPT ওপেন থাকতে হবে। তো কেমনে ইয়ে করবা, সাপোজ আমি যে কোনো একটা পেজ খুলি, গাইড আর কোনটা কোন বই পড়তে হয় এগুলো তো বলছি তাই না আগে। মানে গাইডটাকেই মেন বই হিসেবে পড়বা, ঠিক আছে। মেন বই পড়লে আর কি মেন বই পড়তে পারো, মেন বই তুমি সাপোজ সপ্তাহে 1 দিন মেন বই পড়লে আর বাকি 6 দিন গাইড পড়তে হবে। সাপোজ এখানে কী আছে, এখানে হার্টের নার্ভ সাপ্লাই। এখন নার্ভ সাপ্লাইটা অ্যাকচুয়ালি কী এটা তো বুঝতে হবে যে নার্ভ সাপ্লাই কেন পড়বো, কীভাবে পড়বো, মানে এটা কাজ কী। আর এটা উত্তর দেওয়া আছে যে এত বড় করে দেওয়া আছে, এগুলো তো মানে কেমনে বাংলাটাই বুঝতে পারো না তাই না। বাংলা না বুঝতে পারলে এটা পড়ে তো কোনো লাভ নেই, আর পরীক্ষায় তুমি প্রেজেন্টও করতে পারবে না। এখানে সাপোজ দেওয়া আছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, তুমি ভাইভাতের টিচারের সামনে প্রেজেন্টটা করবা কেমনে। তো সেই প্রেজেন্টটা করার জন্য তোমাকে হেল্প নিতে হবে ChatGPT। তুমি কি বলবা যে সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক ফ্রম T1 to T5 এভাবে তো বলা যায় না। তারপরে ফাংশন দিয়ে আবার এভাবে তো বলবা, এভাবে কি বলবা যে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, এভাবে তো বলা যায় না। এখন এইগুলা মানে সুন্দরভাবে টিচারের সামনে যে প্রেজেন্টটা করতে হবে, এই প্রেজেন্টটা করার জন্য তোমাকে ChatGPT হেল্প নিতে হবে, ঠিক আছে। তো আমি ChatGPT সরাসরি যাই, যে আমি ChatGPT-তে গেলাম, ChatGPT তুমি এটা ক্রোমে সার্চ দিলে চলে আসবে। ওখান থেকে অ্যাড টু বুকমার্কস বা ইনস্টল করে নিলেই তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে, অথবা তুমি ডিরেক্ট ক্রোম থেকে ChatGPT ইউজ করতে পারো। তো এখানে আমি আগে সার্চ দেওয়া ছিল আগে আমার কিছু ডায়াফ্রাম, চিপ মাসেল, ডায়াফ্রাম নার্ভ সাপ্লাই। আচ্ছা আমরা তো হার্টের নার্ভ সাপ্লাই পড়ছি না। আচ্ছা এটা আসছি হার্টের নার্ভ সাপ্লাই, আগে ডায়াফ্রামেরটা আগে দেখে নিই আমি কী সার্চ দিয়েছিলাম। সব এখানে অলরেডি আসে, এই জন্য আগে এগুলো দেখায়নি যে আমি কী ধরনের কিছু সার্চ দিই। যেখানে আমি লিখছিলাম নার্ভ সাপ্লাই ডায়াফ্রাম অ্যান্ড ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডের মানে কি, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি এইটাই বুঝতে পারি না, তাই তো এটাই বুঝতে পারি না। তো এটার জন্য আগে আমি এখানে সার্চ দিয়েছিলাম এবং এটার মাধ্যমে বুঝতে পারছি। আমি আগে বুঝতাম না যে লিম্ফ্যাটিক ড্রেনেজ বা ভেনাস ড্রেনেজ এগুলো আসলে কী, আর্টারি সাপ্লাই কী, কেন লাগে। পরে বুঝতে পারছি আর্টারি সাপ্লাই মানে ওই অর্গানে বা বিভিন্ন অর্গান বা ভিসেরাতে তো আমাদের নিউট্রিশন লাগে, অক্সিজেন লাগে বা ব্লাড লাগে, তো ওইটাই আমার আর্টারি সাপ্লাই। আর এই যে এখানে দেওয়া আছে যে ভাইভাতে ধরলে কেমনে বলবো, তুমি সব নিজের মতো তুমি এখানে লিখতে পারো। এই যে ভাইভাতে ধরলে কীভাবে বলবো, সুন্দরভাবে দেওয়া আছে। দ্য ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। The diaphragm originates in the neck region from the septum transversum. That is why its motor and sensory supply comes from the cervical spinal segments. এভাবে কত সুন্দর করে দেওয়া আছে। তুমি যদি এখন এটা মেন বইতে যাও, মানে গাইডে যাও বা মেন বইতে তো মেন বই তো মানে লেফট দ্য চ্যাট, মানে মেন বইতে খুঁজেই পাবো না, বা খুঁজলে পাইলেও ওখানে প্যারাগ্রাফ আকারে কঠিন ভাষায় সব কিছু দেওয়া আছে। তো আমি গাইডে, আমার কাছে গাইড আছে, তো গাইডে যখন এটা দেখবো যে ডায়াফ্রামটা খুঁজে নেই। আচ্ছা ডায়াফ্রামটা গাইডে অ্যাবডোমেনে আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের পড়তে হবে এটা কিন্তু থোরাক্সে, মাথায় রাখিও। এই যে আমি কী লিখছিলাম, ভাইভাতে ধরলে কীভাবে বলবো, নার্ভ সাপ্লাই, তাই তো। নার্ভ সাপ্লাইটা বের করি, ধর তোমাদের ক্যামেরাতে দেখাই। এই যে সাপোজ নার্ভ এটা তো আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই আছে যদি অল্প কিছু। নার্ভ সাপ্লাই, এই যে নার্ভ সাপ্লাই। তো তুমি বলবা কেমনে যে এভাবে কি বলবা যে দ্য ডায়াফ্রাম হ্যাজ টু ডিস্টিংক্ট মরফোলজিক্যাল পার্টস, এ পার্ট, তারপরে এইগুলো এভাবে কি বলবা না, এভাবে তো টিচারের সামনে তো ভাইভাতে এভাবে এত কিছু বলাও যায় না, তুমি এই জিনিসটা পড়ে বুঝতে পারবা না। তো এই জন্য ChatGPT হেল্প নিতে হবে। আমি ChatGPT যেমন দেখালাম
যে চ্যাট জিপিটিতে যেমন সার্চ দেওয়া আমি এখানে দেওয়া আছে যে ভাইভাতে ধরলে কেমনে বলবো, এই যে আরও দেওয়া আছে, এখানে আরও শর্ট করে দেওয়া আছে যে ডায়াফ্রাম ডেভেলপস ফ্রম সার্ভাইকাল রিজিয়ন, সো ইটস নার্ভ সাপ্লাই ইজ ফ্রেনিক নার্ভ ফ্রম সার্ভাইকাল 3 টু সার্ভাইকাল 5, সি মানে সার্ভাইকাল আর টি মানে হচ্ছে থোরাসিক, এভাবে শর্টকাট, এল মানে লাম্বার, ঠিক আছে। তো এভাবে তারপরে দেখছিলাম যে অ্যাকশন অফ ডায়াফ্রাম, তো এটা মূলত আমি গাইডে পরপর সিরিয়াল যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়ছিলাম, আর প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে এখান থেকে যেই শর্ট ফর্মগুলো বা এগুলো মানে যে ডিউরিং ইন্সপাইরেশন কী হয়, এই যে এখানে সাপোজ যে ডিউরিং ইন্সপাইরেশন ডায়াফ্রাম কন্ট্রাক্টস, ইট মুভস ডাউনওয়ার্ডস, মানে সংকুচিত হয়ে নিচের দিকে যায়। তারপর থোরাসিক ক্যাভিটি ভলিউম বা তোমার যে বক্ষ গহ্বর পড়ছিলে ওইটা, তো ওটা বাড়ে এবং বাতাসটা বাইরে থেকে আমার ফুসফুসে প্রবেশ করে। বাইরে থেকে ফুসফুসে কেন প্রবেশ করে? বক্ষ গহ্বরে যদি আমার ভলিউমটা আর কি বেড়ে যায়, তার মানে যেই বয়েলের সূত্র আছে না, পি প্রপোর্শনাল টু 1/v, তো আয়তন যদি বাড়ে তার মানে চাপ কমবে, আর ভিতরে যেহেতু চাপ কমছে তার মানে বাইরে তো চাপ বেশি, বাইরে 1 অ্যাটমসফিয়ার চাপ, তার মানে ভিতরে 1 অ্যাটমসফিয়ার চাপের কম হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই বেশি চাপ থেকে কমের দিকে যাবে, তো বাইরে তো চাপ বেশি, তার মানে বাইরে থেকে আমার ভিতরে বাতাস আসবে। সেমভাবে আমার এক্সপাইরেশনের সময় উল্টা কেস, ঠিক আছে। বক্ষ গহ্বরের আয়তন বা থোরাসিক ক্যাভিটির আয়তন তখন কমে যায়, চাপ বেড়ে যায়, আর চাপ ভিতরে যেহেতু বেশি বাইরে যেহেতু কম, বাইরে তো 1 অ্যাটমসফিয়ার ফিক্স, তাই না, 1 অ্যাটমসফিয়ার বা 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার, যেটাই বলো না কারণ, তো ভিতরে তখন 1 অ্যাটমসফিয়ারের অবশ্যই বেশি, তার বেশি থেকে কমের দিকে বাইরে চলে যাবে, তো এভাবে। তো আমার মেন বিষয় হচ্ছে যে এখানে আরেকটা কি, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম ইনক্রিজেস ভার্টিক্যাল ডায়ামিটার অফ থোরাসিক ক্যাভিটি। এখানে খুব সহজ ভাষায় কোনো হাবিজাবি না, উল্টাপাল্টা কিছু না, যেটা লাগবে ঠিক ওইটাই আছে, ঠিক আছে। তো এই জন্য চ্যাট জিপিটি দিয়ে করতে হবে। তারপর সাপোজ আমি হার্ট মানে কী বলে, নার্ভ সাপ্লাই অফ হার্ট, তাই তো, এটা করবো, তো নিউ সেটে গেলাম। সাপোজ আমি বলবো যে নার্ভ সাপ্লাই বা আর্টারি সাপ্লাই, যেটাই বলি না কারণ, সাপোজ আমি আর্টারি সাপ্লাই অফ হার্ট বলি, আর্টারি নার্ভ সাপ্লাই বলি, যেটা বলো না কারণ একই, নার্ভ সাপ্লাই অফ হার্ট ইজিলি বলো, বা ভাইবা এর জন্যেও আলাদা করে বলে দাও, আলাদা করে নিচে পরে বলবা, লিখে দিই, তোমার নিজের ইচ্ছা মতো তুমি লিখবে, এখানে সে সহজ করে দিবে সব কিছু। যে ভাইবাতে কেমনে বলবো, যে হার্ট ইজ সাপ্লাইড বাই দ্য কার্ডিয়াক প্লেক্সাস হুইচ কন্টেন্স সিম্প্যাথেটিক ফাইবার্স ফ্রম থোরাসিক মন্ডল, সেটা আরও মানে একটু বড় লাগছে, তাই না, তো এই নিচে আরও দেওয়া আছে সুন্দর করে, যে হার্ট ইজ সাপ্লাইড বাই দ্য কার্ডিয়াক প্লেক্সাস ফর্মড বাই সিম্প্যাথেটিক ফাইবার্স অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স ফ্রম দ্য ভেগাস নার্ভ। এটা সহজ না? তুমি যদি বলো আরও সহজ করে বলো, তা বলবে আরও সহজ করে বলো, আর সহজ করে ইজিলি বোঝাও, সহজ ইজিলি তো একই কথা, তো ইজিলি বোঝাও ফর ভাইবা। এই যে এখানে আরও কিছু দেওয়া আছে যে হার্টের নার্ভ সাপ্লাই, দুইটা নার্ভ সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভ তো হার্টকে হচ্ছে আমার কী বলে, মানে এটা বাড়াই দেয়, কন্ট্রাকশন রেটটা বাড়ায়, তো কন্ট্রাকশন বাড়লে আমার হার্ট রেটটাও বাড়বে, বিপি বাড়বে। এখানে হচ্ছে সিম্প্যাথেটিকটা স্পিডে, যে মানে এস দিয়ে সিম্প্যাথেটিক, এস দিয়ে আবার স্পিড, এভাবে তোমার শর্টকাট বা এগুলাও সে বলে দেয় যে মনে রাখা সিস্টেম দিবা। আমার আগে তুমি চাইলে তোমার মেন বইয়ের যেই পেজটা পড়ো ওই পেজের ছবি দিয়ে বলবো যে একটা সামারি করে দিতে, তাও সামারি করে দেবে। এই যে তুমি যদি ছবি দিতে তাহলে এখান থেকে প্লাসের চাপ দিবা, প্লাস দেওয়া আছে, এখানে যে ক্যামেরাতে ডিরেক্ট ছবি তুলতে পারো, বা আগে তোমার ফোনের ক্যামেরাতে ছবি তুলে এখান থেকে ফটোসে ক্লিক করে আপলোড করে তুমি জিজ্ঞেস করতে পারো, এটা সামারি করে দাও বা সহজ করে বুঝাও, ঠিক আছে। আর নোট করবা কেমনে, নোট করবা হচ্ছে, আচ্ছা আমি ক্যামেরাতে দেখাই, নোট করবা হচ্ছে সাপোজ যে আমার এখানে খাতা আছে, এটা কি ফিজিওলজি, তারপরে এটা কি অ্যানাটমি, তো তোমার নোট করার জন্য ফিজিওলজিটা কম প্রয়োজন হবে, তোমার অ্যানাটমিতে সব থেকে বেশি তোমার নোট করা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফিজিওলজি। তো যাই হোক, ফিজিওলজিতে দেখবা যে তোমার বেশি কিছু লেখা লাগবে না, সব থেকে বেশি লেখা লাগবে অ্যানাটমিতে, তারপরে ফিজিওলজি, তারপর বায়োকেমিস্ট্রি। সো এই ধরনের খাতা কিনবা, এই যে এভাবে আলাদা আলাদা। তো এটা কেন সুবিধা হয়, এটা এই যে এভাবে যখন তখন তুমি এভাবে করতে পারবা। কিন্তু যখন বাইন্ডিং খাতাগুলো কিনবা, সাপোজ যে একটা বাইন্ডিং খাতা আছে আমার, এটা বাইন্ডিং খাতা দেখতে পাচ্ছ, বাইন্ডিং খাতা মানে হচ্ছে এই যে এটা এখন আলাদা না, একসাথে দিলাম যেন। এই খাতাটা কিনলে সাপোজ তুমি এটা এক পিস বের করে এইভাবে যদি তুমি ভাঁজ করে রাখতে চাও, তাহলে এখানে ছিঁড়া ভাব আসবে, তোমার লিখতে অসুবিধা হতে পারে, বা লিখতে অসুবিধা হতে গেলে দেখা যাচ্ছে তোমার পড়তে ইচ্ছা করবে না, বা একটা সাইকোলজি কাজ করে আর কি।
তো এই জন্য আমি সাজেস্ট করবো যে এই ধরনের খাতা কিনতে, এই ধরনের এই খাতাগুলো কিনতে। যখন তখন তুমি পেজ উল্টায় এভাবে রাখতে পারবো এই পাশে, ঠিক আছে? এভাবে যেই পাশে লিখে না কেন কোনো সমস্যা হবে না, তোমার নিজের ইচ্ছা মতো সুবিধা মতো করতে পারবা। তো এটা গেল 3 সাবজেক্টের 3টা খাতা কিনবা। অ্যানাটমির জন্য একটা, এই ধরনের ফিজিওলজির জন্য একটা, এবং বায়োকেমিস্ট্রির জন্য একটা। তো দেখবে অ্যানাটমি দ্রুত ফুরাই যাবে, মানে পেজটা শেষ হয়ে যাবে, আর ফিজিওলজি মোটামুটি, আর বায়োকেমিস্ট্রি দেখবা যে কিছুই নাই, মানে বায়োকেমিস্ট্রিতে লেখার কিছুই নাই ম্যাক্সিমাম, মানে অল্প। তো বায়োকেমিস্ট্রিও একটা কিনলেই হয়ে যায়। আর অ্যানাটমি সাপোজ এই একটা খাতায় তোমার থোরাস কার্ড এবং সুপার এক্সট্রিমিটি কার্ড ধরে যাবে, তো আরও একটা খাতা কিনতে হবে, তারপর আরও একটা খাতা কিনতে হবে। আর ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির জন্য একটা কিনলেই মোটামুটি হয়ে যায় আশা করি। বায়োকেমিস্ট্রির জন্য আর লাগবে না, ফিজিওলজির জন্য আরও একটা লাগতে পারে। তো এটা গেল একটা। আর একটা কথা, নোট যখন করবা, এই যে সাপোজ আমার যে কোনো একটা নোট, হ্যাঁ, যে নোট করছি, তো এটা নোট কিন্তু এমন না যে সুন্দর করে অনেক সময় নিয়ে করবা, নিজে বুঝতে পারবা, ওই অনুযায়ী লিখবা। সাপোজ এখানে আমি কি লিখছি, অ্যানাটমিক্যাল পয়েন্টস বা অ্যানাটমিক্যাল পজিশন। আরেকটা কথা, অ্যানাটমিক্যাল তোমরা হচ্ছে প্রত্যেকটা বোনসের ক্ষেত্রে বা বোনস ফিচার যেটার ক্ষেত্রে না বলি না কেন, প্রত্যেকটা অ্যানালিটিক্যাল পয়েন্টস নিজের মতো সুন্দর করে স্যারের স্লাইড, কী বলছিলাম, আইটেম যখন আর কি পড়াশোনা শুরু করো, তখন আগে এক সাইডে থাকবে স্যারের স্লাইড, এক সাইডে গাইড, এক সাইডে মেইন বই, আর এক সাইডে চ্যাট জিপিটি। এই 4-5টা রকমের কম্বিনেশন মিলায় সাপোজ তোমার ক্লাসের টিচার একটা কিছুর ফাংশন লিখে দিছে, ব্লাডের ফাংশন বা যে কোনো কিছুর ফাংশন বা ইম্পর্টেন্স কিছু না কিছু লিখে দিছে, বললো যে এখান থেকে বলা লাগবে। তো ওখানে দেখবা যে ওখান থেকে সব কিছু বলা লাগবে, মানে যে বলতে হবে এমন না, ঠিক আছে? স্যারের স্লাইড থেকে কিছু সহজ কিছু নিয়ে একটা কিছু 4-5টা পয়েন্ট বানাইলে, তারপরে গাইড থেকে কিছু নিয়ে বানাইলে, এভাবে বানিয়ে তুমি এক জায়গায় নোট বলতে কোনো নিজে বুঝতে পারলে হচ্ছে, অত সুন্দর করে লেখার দরকার নেই। আর আমি যেটা করি, গাইডের সাইডে যে মানে আর কি ফাঁকা থাকে, ওখানে লিখে দিই, অথবা এই সাদা পেজে লিখে সিডে গাইডের যেই টপিক, ওই টপিক স্টপেলে করে দেয়, তো এটা সুবিধা হয়। তো আর হচ্ছে কী বলছিলাম, অ্যানালিটিক্যাল পয়েন্টস প্রত্যেকটা আলাদাভাবে লিখবা, সুন্দর করে লিখবা। আর বোনসের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে সাইড ডিটারমিনেশন, মানে কেমনে ধরতে হয়, কোন দিকে ধরতে হয়, এটা আইডেন্টিফাই করতে পারো না, যে এই বোনসটা আমি সামনে ধরবো বা কেমনে ধরবো। তো এটার ক্ষেত্রে একটা ইজি উপায় আছে, যে হচ্ছে আমার ইউটিউবে যে সার্চ দিবা, যে সাপোজ তুমি ফার্স্ট ট্রিপ সাইড ডিটারমিনেশন করতে পারছো না, বা কেমন ধরতে হবে, রাইট সাইড নাকি লেফট সাইড ডিটারমিনেশন বলতে লেফট সাইড নাকি রাইট সাইড, এটা। আর অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে ওই সাইড ডিটারমিনেশনের মতোই, জাস্ট 360 ডিগ্রিটা লক করে দেওয়া, মানে এটা আমি নড়াতে পারবো না, যে এটা এখানেই হবে, ঠিক আছে? আচ্ছা, অন্য টপিকে চলে যাচ্ছে, কী বলছিলাম যেন, ওই হ্যাঁ, 3টা সাবজেক্টে 3টা নোট খাতা কিনবা, এই টাইপের, হ্যাঁ, এই টাইপের এগুলো কিনলে সুবিধা। এটা কত, 150 টাকা সম্ভবত, 155 টাকা। তো 150 3টা খাতা কিনো, 450 টাকার মধ্যে হয়ে যাবে। আর এই ধরনের খাতা কেনার দরকার নাই। এই যে চলে আসলাম ইউটিউবে, এখানে সাপোজ তুমি ফার্স্ট ট্রিপটা কেমনে ধরতে হয়, রাইট সাইড নাকি লেফট সাইড, ওইগুলা এইভাবে করবা। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ জাস্ট লিখবা, যেটা তুমি যদি টিপিক্যাল লিভস বা ভার্টিব্রা কীভাবে ধরতে হয়, কোন দিকে ধরতে হয় যদি না বুঝতে, জাস্ট লিখবা, ওই জিনিসটা লিখবা, লিখে জাস্ট লিখবা যে সাইড ডিটারমিনেশন চলে আসছে, যে সাইড ডিটারমিনেশন। দেখো প্রচুর ভিডিও আছে। তো এই ধরনের এইগুলা খুবই, মানে তোমার পরীক্ষায় খুব হেল্প করবে। এখন বুঝতে পারছো না, কিন্তু এখন এগুলো করে রাখলে খুবই সুবিধা। তো আমার খাতায় আমি এভাবে সব বোনসের বা ভিসেরা যেটা বলো না কেন, যেগুলো লাগে ওইগুলো আমি করে রাখছি, শর্টকাট ভিডিও। তো এখানে আরও ভিডিও আছে। সাইড ডিটারমিনেশনের জন্য ফুল ভিডিও দেখা লাগে না, শর্ট 15-20 সেকেন্ডের বা 1 মিনিটের ভিডিও দেখলে হয়ে গেল, ঠিক আছে? এই যে কেমনে সবগুলো দেওয়া আছে, এই যে সাইড ডিটারমিনেশন কেমনে করতে হয়, অর্থাৎ এটা রাইট সাইড নাকি লেফট সাইড কেমনে করতে হয়, এগুলো দেখতে পারো তুমি সেমভাবে। আমি সাপোজ টিপিক্যাল রিপের আমি সাইড ডিটারমিনেশন করবো, টিপিক্যাল রিপস সাইড ডিটারমিনেশন। তো এটা করলে চলে আসবে যে এটা রাইট সাইড নাকি লেফট সাইড, যে रिप्स की साइड डिटर्मिनेशन बहुत ज्यादा, এটা রাইট সাইডে নাকি লেফট সাইডে সবগুলো এখানে দেখতে পারবে। এই যে ইনি খুব ভালোভাবে বুঝায়, or a left rib. হ্যাঁ, রাইট নাকি লেফট এবং কীভাবে বুঝবে এটা সহজভাবে দেওয়া আছে এখানে। এই ধরনের ক্ষেত্রে সব থেকে ভালো হয় তুমি যদি একদিনেই থোরাক্সের বা সুপার এক্সট্রিমিটি বা যেগুলো তোমার যে কার্ডটা পড়াবে, কার্ডের যে যতগুলো আছে, যতগুলো বোনস আছে, ওগুলোর সাইড ডিটারমিনেশন সব একবারে ভিডিও দেখে পরপর নোট করা, যাতে পরবর্তীতে দেখা না লাগে। তো আমি ক্লাভিকল, এটা সুপার এক্সট্রিমিটির আমি লিখছি যে ল্যাটারাল ইনফ্লাট, হ্যাঁ। তো আর তারপরে যে এটা কর্নার টিউবারকল থেকে, ওটা থেকে আমার
ইনফিরিয়র দিকে কিন্তু পিছনে, ঠিক আছে? এভাবে এই দুইটা যদি তুমি জানো তাহলে তোমার ক্লাভিকল রাইট নাকি লেফট আর কখনোই ভুল হবে না। ঠিক সেমভাবে এই যে স্ক্যাপুলার ক্ষেত্রে আমি লিখে রাখছি সাইড ডিটারমিনেশন কেমন হয়, কোস্টাল সারফেস এন্টেরিয়রলি, গ্লেনোয়েড ক্যাভিটি থাকে ল্যাটারালি, অর্থাৎ যেই আর কি বল সকেটের মতো টাইপের একটা ইয়ে থাকে ওটা থাকে ল্যাটারালি বাইরের দিকে, তো বাইরে থাকে, তারপরে কোস্টাল সারফেস থাকবে অ্যান্টেরিয়রলি। এভাবে বুঝলে তোমার এটা হবে রাইট সাইডের বা লেফট সাইডে, তুমি ওটা বুঝতে পারবা, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও যা সার দিবা যে রেডিয়াস সাইড ডিটারমিনেশন মানে এটা কি রাইট নাকি লেফট এটা বুঝবা কেমন এটা, ঠিক আছে? আর সাইড ডিটারমিনেশন আর অ্যানাটমিক্যাল পয়েন্টস মোটামুটি সেম কথা। অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে এটা 360 ডিগ্রি লক করে দেওয়া, অর্থাৎ এটা ওই জায়গাতেই হবে আর কোনো নড়চড় হবে না, ঠিক আছে? এটা রাইট নাকি লেফট বা কোথায় হবে ওইটাই আর কি এটা বোঝায়। তো আজকের মতো এটাই। তো সামারি হচ্ছে যে আইটেম যখন আর কি ইয়ে করবা যে তৈরি করবা তখন সারের স্লাইড থাকবে, গাইড থাকবে, মেন বই থাকবে আর চ্যাটজিপিটি ওপেন থাকবে, ঠিক আছে? তো যে আইটেম ওই আইটেমের পড়া প্রস্তুত করবা অন্তত 1 ঘন্টা সময় নিয়ে, তাহলে দেখবা যে পরবর্তীতে ওইটা একটু আধা ঘন্টা 1 ঘন্টা ওই টপিকটা পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে বা টিচারের সামনে তুমি আইটেমটা ক্লিয়ার করে দিতে পারছো। আর আইটেম সহজে ক্লিয়ার করলে ওই সেম পড়াটাই কার্ডে পড়বা, টার্মে পড়বা, প্রফে ওইটাই আসবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।